তিনটা শর্তে আমি তোর কাছে মাইয়া বিয়া দিতে পারি। কয় কি কি শর্ত? কয় এক নম্বর শর্ত হইল তুই আমাদের মজুসি ধর্ম গ্রহণ করতে হবে, ইসলাম ধর্ম ছাড়তে হবে। কয় রাজি। কয় দুই নম্বর শর্ত হইল আল্লাহু আকবার, তুই তোর আলখেল্লা মালখেল্লা জুব্বা কাব্বা জ্ঞান খুলি লেংটি পরিধান করতে হইব। কয় রাজি। কয় তিন নম্বর শর্ত লেংটি পরিধান করি আমার মাইয়ার লগে প্রতিদিন মরুভূমির মধ্যে যাইয়া শুয়ার চড়াইতে হইব। কয় রাজি। তিনও শর্ত রাজি। তিনও শর্ত যখন রাজি হয়ে গেছে, এখন মজুসি আর বিয়া না দি পারে না। মজুসি মাইয়া এটার দিছে বিয়া আব্দুল্লাহ আন্দলুসির কাছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি এই মেয়েটার সাথে স্বামী স্ত্রীর সংসার করতেছে 1 বৎসর কাটি গেছে। কয় বৎসর? বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত শিবলি নুমানী রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি উম্মুল আমরাজ কিতাবের পিছনে দি এই আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির ঘটনা এটা আনছেন। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আশরাফুল জওয়াব নামক কিতাবের মধ্যে এই আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির ঘটনা এটা আনছেন। মুরিদানের বহর লইয়া এক জায়গায় যাইতেছে পিসা হুজুর। রাস্তার পাশে একটা মজুসিদের গ্রাম আছিল, মহল্লা। মজুসি মানে অগ্নি পূজক, যারা আগুনের পূজা করত। তো সেইখান দিয়ে এই অগ্নি পূজকদের মহল্লার পাশে দিয়ে হাঁটি যাওয়ার সময় আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির দিলের ভিতরে একটা কথা আসছে, মানুষ এগুলা বেয়াক্কল নি গণ, এগুলা আল্লাহরে ধুই আগুন পূজা করে কা, এই কথাটা দিলের ভিতরে আসছে। বুঝি থাকলে কনছেন কি আইছে দিলের ভিতর? খালি আনে কান হেলাই হুনি থাকলে হইতো না, কথা বুঝতে হইব। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির দিলের ভিতর কি আইছে? মানুষ এগুলা বেয়াক্কল নি কেন? মানুষ এগুলা বেয়াক্কল নি কেন? এগুলো আল্লাহরে তুই আগুন পূজা করে কা, এই কথাটা দিলের ভিতরে আসছে যে এটা আল্লাহ পাকের অপছন্দ হয়েছে। আল্লাহ পাক কয়, ও আবু আব্দুল্লাহ আন্দলুসি, তুই যে ইমানদার হইছ, তুই যে কোরআনের হাফেজ হইছ, তুই যে হাদিসের হাফেজ হইছ, তুই যে এত বড় পীর হইছ, এটা তোর আকল বুদ্ধির কারণে না, আমার দয়ার কারণে। আল্লাহ পাকের মেহেরবানির কারণে না। আমরা যে ইমান আনছি, কথার কথা বুঝেন, আমরা যে এখন মুসলমান, এটা কি আমাদের কাবিলতি না আল্লাহর মেহেরবানি? যদি আল্লাহ আমারে হরেশচন্দ্রের ও রসে সীতা রানীর গর্ভে দুনিয়াতে পাঠাইতো, তো কি অবস্থা হইতো? কথা বুঝেন? আমি কি আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম নি আমারে আব্দুর রহমানের ও রসে ফাতেমা বেগমের গর্ভে দুনিয়াতে পাঠাইয়েন? দরখাস্ত করছিলাম না, আল্লাহ মেহেরবানি করে পাঠাইছে না। আমার মতো আরেকজনের ওই হরেশচন্দ্র রসে আর সীতা রানীর গর্ভে পাঠাইছে। আমি মুসলমান হইছি, এতে হিন্দু হইছি। करामत कर दिया खदमत पसंदी बतौफीक सजूदम सर बुलंदी जुबान हमरा बजिक्रे खुद कुशादी दिलम राजाओ के यादे खैश दादी। हजरत मौलाना আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে ঘুমের থেকে উঠছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, এবার তাহাজ্জুদের নামাজ পড়ছে 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে বসি আল্লাহর দরবারে বেমাই বেমাই কান্দের। কেরামত কর দিয়া খিদমত পসন্দি বতৌফিক সজুদম সর বুলন্দি। ইয়া আল্লাহ, আমিও তো লক্ষ লক্ষ মানুষের মতো ঘুমের মধ্যে আছিলাম, আমিও তো লক্ষ লক্ষ মানুষের মতো বিছানায় শোয়া আছিলাম। ওই মানুষগুলা যেরকম বিছানায় শুইয়া রয়েছে, এখনো ঘুমাইয়া রয়েছে, আমিও তো ঘুমাইয়া থাকতাম। তুমি দয়া করি মেহরবানি করি আমার এই ঘুম থেকে জাগাইলা, ঠান্ডা পানি দিয়া ওযু করাইলা, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়াইলা, তোমার দরবারে সিজদা দেওয়াইয়া
আমার দামটা যে বাড়াই দিলা এটা তো শুধুই তোমার মেহেরবানি, আমার কোনো কাবিলিয়ত নাই। কেরামত কর দিয়াদ খিদমত পসন্দি বতৌফিক সজুদম সরবলন্দি। এখন তো আমরা টাকা 5টা মাদ্রাসা মসজিদের জন্য চাঁদা দিতে পারলে বিরাট কিছু মনে করি, নিজের বিরাট কিছু মনে করি। ও ভাইরা দোস্ত আবাব, মেহরবানি করি আমার কিছু টাকা পয়সা দিছ, আমি সেখান থেকে তোমার ঘরের জন্য, তোমার নবীর ঘরের জন্য সাহায্য করলাম। যে আমি যে সাহায্য করতে পারলাম এটা তোমার দেওয়া তৌফিক, আমার কোনো কাবিলতি না। হ্যাঁ, কেরামত কর দিয়াদ খিদমত পসন্দি বতৌফিক সজুদম সর বুলন্দি। জবানম রা বজিক্রে খুদ কুশাদি দিলম রা জওকে ইয়াদে খেশদাদি। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি মনে মনে কয়, এই মানুষগুলা কত বেআক্কল, এগুনে আল্লাহরে তুই আগুনেরে পূজা করে কা। আল্লাহ কয়, ও আবু আব্দুল্লাহ আন্দলুসি, এটা কি কইলি তুই? তুই যে ইমানদার হইছ এটা তোর আকলের কারণে না আমার মেহেরবানিতে? এই কথাটা দিলের মধ্যে আসার সাথে সাথে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি দেখতে আসে ওনার সিনার মাঝখান থেকে কি ধরনের একটা আলো বুকের মাঝখান থেকে একটা আলো রশ্মি বাইর হইয়া আসমানের দিকে চলে গেছে। বুকের মাঝখান থেকে একটা কিরণ, আলোর কিরণ বাইর হই আসমানের দিকে চলে গেছে। আমার ভাইরা দোস্ত আবাব, সেখান থেকে আর 10-20 কদম সামনে যাওয়ার পরে রাস্তার পাশে একটা পুকুর, পুকুরের ওই পাশে একটা ঘাট। এই ঘাটের মধ্যে একটা যুবতী মেয়ে পানির কলসি লইয়া পুকুরের ঘাটে নেমছে পানি নেওয়ার জন্য। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি চোখ পড়ছে ওই মাইয়াইটার উপর। যেমনে চোখ পড়ছে হেমনে চোখ আটকে গেছে, এক দৃষ্টে তাকাই রয়েছে আর এদিক সেদিক করে না। যুবতী মাইয়া ইয়ার উপরে চোখ পড়ছে, এমনি ফসছে যে ফসছে, এমনি তাকাই রয়েছে আর চোখ নামায় না। কে? আবু আব্দুল্লাহ। পিছনে মুরিদানের বহর আছেন। মুরিদানের মধ্যে 2 প্রকারের মুরিদ আছে, কতগুণ কাচ্চা মুরিদ আর কতগুণ ফাক্কা মুরিদ। মুসল্লির মধ্যে 2 প্রকারের মুসল্লি থাকে, কতগুণ পাক্কা মুসল্লি আর কাচ্চা মুসল্লি। ছাত্রদের মধ্যে 2 প্রকারের ছাত্র থাকে, কতগুণ কাচ্চা ছাত্র থাকে আর কতগুণ পাক্কা ছাত্র থাকে। আমার ভাইরা দোস্ত আবাব, কাচ্চা মুসল্লি যেগুন এগুন উডকে বুডকে অড়ে নড়ে সুতা নাতা ধরি খালি ইমাম সাহেবের বদনামি গায়। কিন্তু যেগুন ফাক্কা মুসল্লি এগুনের বুকে তীর মারিও ইমাম সাহেবের বিরুদ্ধে একটা শব্দ বাহির করাইতে পারে না। কথা বুঝছেন না বুঝেন? আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির পিছনে মুরিদানের বহর। এই মুরিদানদের মধ্যে যেগুন কাচ্চা মুরিদ এগুনি আবু আব্দুল্লাহ আন্দলুসির দিকে তাকাই কয়, আমার হিসামার এতে কি বুজুর্গ, এতে কি ওলি, এতে যুবতী মেঞ্জাই গের দিকে রেডি রয়েছে কতক্ষণ পর্যন্ত চোখ নামায় না, এতে কি এর বুজুর্গ বন্ডনা দিয়ে গিয়ে চলবে চল বেগুন চল দাইছে হিসাবের তুই বেগুন দাইছে। হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর কুতুব হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ বাগি যায় নাই, উনি সেখানে আছে দাঁড়াইয়া হুজুরের সাথে। হুজুরের দিকে তাকাই তাকাই চোখের পানি পালার। আয় আল্লাহ, আমার ওস্তাদের এই কি দশা, কোন গুনার কারণে তুমি আমার ওস্তাদের এই শাস্তি দিয়েছ? আমার ওস্তাদ তো বেগানা মেয়ের দিকে এইভাবে তাকাই থাকার কথা না, নিশ্চয় এখানে কোনো রহস্য হয়েছে। আয় আল্লাহ, আমার ওস্তাদের তুমি মাফ করিয়ে দিও। কিন্তু দোয়া করি লাভ হইব কি? তীর যখন লাগি যায় তখন আর দোয়ায় কাজ হয় না। দোয়ায় কি হয় না? কাজ হয় না। এই জন্য যুবকদের জন্য উচিত মার কলিজায় আঘাত না দেওয়া। মার কলিজায় আঘাত দিলে একবার যদি তীর লাগি যেত আরে হেয়ার পরে মায় তাহাজ্জুদ পড়ে দোয়া করলেও আর কাম হতো না। আমার কাছে প্রমাণ আছে। আমার মামা
অল্প বয়সে 3টা সন্তানের বাপ মাত্র। এই অবস্থার মধ্যে ওই বউ আর শাশুড়ি ঘরের মধ্যে বনে না, বউ আর শাশুড়ি ঘরের মধ্যে বনে না। এখন দেখছে যখন মা আর বউ ঘরের মধ্যে বনে না, তো মামায় কি করছে, ছাগল নিয়া বাসা একটা ভাড়া লইছে, বউ বাচ্চারে লই বাসা চলে যাব। আমার বেহরাত বাপ বাসা যখন ঠিক হয়েছে, এবার বউ বাচ্চারে নেওয়ার জন্য গাড়ি আনছে, বাসা বাড়ির থেকে চলে যেতেছে বউ বাচ্চা লইয়া বাসা যেতেছে। যাওয়ার সময় মারে কই যার মা, আমরা যাইয়ের মায় কয়ে অহুত জ্বরে যেত ঠিক, আবার ফিরিয়ে আইবিনি, জ্বরে যেত বা মুখে তুমি কি হয়ে গেছে, বার হয়ে গেছে। আমার ভাইরা দোস্ত আবার বাসাত গেছে, রমজানের মাসা ছিল, বাসাত গেছে। পরের দিন সকালে বাইর হই, বাজারে আই সবের লাই কাপড় চোপড় কিনছে, মাল্লাই কিনছে, বাফেল্লাই কিনছে, বললাই কিনছে, হুজির গোল্লাই কিনছে, সবাই লাই কাপড় চোপড় কিনছে। এই কাপড়ের ব্যাগিয়া হাতের ভিতরে আছে, ফ্যাডের ভিতরে ব্যথা শুরু হয়েছে, বেশি ব্যথা। তাড়াতাড়ি করি এই কাপড়ের ব্যাগ ইয়ার এক দোকানে রাখি, গেছে ছাগলনাইয়া হসপিটালে। ছাগলনাইয়া হসপিটালওয়ালারা চাইছেন দিয়ে কয় যে এটা আমাদের দ্বারাই হবে না, আপনি ফেনি যান। দিছে ফিরাই। এবারে বাইয়ারটারে টেলিফোন করছে, বাইয়ারে টেলিফোন করি আনছে, আনি বাইয়ারে সহ লগে করি লই ফেনী জেলা সদর হাসপাতালে গেছে। হাসপাতালের ডাক্তাররা চাইছেন দি কয় যে এটা আমাদের দ্বারাই হবে না, আপনি ঢাকা যান, আপনি ঢাকা যান। ঢাকা যাই কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হয়েছে। হেতারা টেস্ট মেস্ট করে দেখছে আতড়ির মধ্যে ফেসকাই গেছে, এটা অপারেশন ছাড়া হবে না। এবার ওনারা অপারেশন করছে। এখন অপারেশনের সময় যে রক্তক্ষরণ হয়েছে, এই জন্য ব্লাড দিতে হইব। ঘটনাক্রমে যেখান থেকে ব্লাড কিনে আনছে, ব্লাড এগুলোর মধ্যে সুগার আছিল, ডায়াবেটিসওয়ালার ব্লাড এগুলোর মধ্যে কি আছিল। সাধারণত ডাক্তাররা ব্লাড টেস্ট করেন ছাড়া ব্লাড ফুস করে না, কিন্তু উনার ক্ষেত্রে আল্লাহর কি আজগবি কারবার। এই ব্লাডের মধ্যে সুগার কেমনে রইল, সুগারওয়ালা ব্লাড যখন ভিতরে ঢুকাই দিয়েছে, এবারে আমি নিজে চোখে দেখছি আল্লাহু আকবার, এই ফ্লেডের এখান থেকে নাবির নিচ পর্যন্ত পুরাটা কাড়া, এমনি বেটকাই রয়েছে, জোড়া লাগে না, জোড়া লাগে না। এবারে আমার ভাই আমার ইমিডিয়েট ছোট যেটা এটা টাকায় থাকে, হে অন্য কারোর দিয়ে সুপারিশ করি নিয়ে ভর্তি করাইছে ফিজি হাসপাতালে। কোথায়? ফিজি হাসপাতালে। ফিজি হাসপাতালের আইসিইউতে। রমজানের 20 তারিখ থেকে 20 তারিখ সন্ধ্যা থেকে আমি এতে কাপে ঢুকবো, এই জন্য 20 তারিখ সকালবেলায় আমি গেছি ফিজি হাসপাতালে মামারে দেখার জন্য। মামা আমারে দেখি কান্দি উঠছে, কয় মামারে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল রাখিয়েন, আমার মনে হয় আমি বাঁচবো না, আমার মনে হয় আমি বাঁচবো না। এরপরে আমি তো 20 তারিখ সন্ধ্যায় এতে কাপে ঢুকে গেছি, ওই মসজিদের মাঠের সামনে ঈদগাহ আছে, ঈদগাহ ঈদের নামাজ পড়াইছি। ঈদের নামাজ পড়ি আমার বাইরের বাসায় আসি। এবার বাইর বড় জিজ্ঞাসা করলাম, কিরে সাইদ কই? বাইর বাবু আমার উত্তর দিল, ভাইয়া আপনার বাইত্য শান্তি নেই, রাত্রে 3টার সময় হাসপাতাল থেকে খবর আসছে মামার অবস্থা খারাপ, রাত্রে 3টায় উঠি হাসপাতালে গেছে যে এই পর্যন্ত এখনো আর কোনো খবর নাই। নানু আছে বাসায়, নানু আমার গজে ও নাতি, আর হুদ গেলে কেনা দোয়া করো, আর হুদ গেলে কেনা দোয়া করো। আমি কইলাম, নানু রে হুদ গেল্লাই দোয়া করেন না তো আমনে না সবচেয়ে বড়, আমনে না সবচেয়ে বড়। মা যদি জিন্দা থাকে সেখানে অন্য কারো দোয়া তো 2 নম্বরে না, মার দোয়া না আগে। মায় তো দোয়া করি মুর্দা ফোলারে জিন্দা বানা লাইতে পারে, আমনে কা দোয়া করেন না। অনাতি মুতুন বার হয়ে গেছে কথা একখান, নিয়ন তো তীর লাগিয়ে গেছে কই। এখন গরু মান্নত করলাম, খাসি মান্নত করলাম, এত সৎকা করলাম, এখন তো আল্লাহ আর শুনে না, মুখের তুন বার হয়ে গেছে কথা একখান, এখন তো ইয়ন লাগিয়ে গেছে গই, এখন তো আর যত দোয়া করি এর কাজে লাগেন না। আমি কই নানু কাজে লাগতো নো,
তীর লাগিয়ে গেছে ওই জায়গা মতো, এখন আপনি ছুড়াইতেন চাইলেও আর তীর ছুটবে না। আমি ঢাকা থেকে স্টার লাইনে ফেনি আসলাম, ফেনি আসি সিএনজি একটা লইয়া স্টার লাইন থেকে নামি বাংলা বাজার পর্যন্ত মাত্র গেছি, এখনো বাড়িতে যেতে পারি নাই। এই টাইমের মধ্যে আমার মোবাইল বাজি উঠছে, মোবাইল খুলি দেখি আমার ভাইয়ের নাম, আমার দিল কাঁপি উঠছে। আমি কই মামা তো নাই, সঙ্গে সঙ্গে মোবাইল রিসিভ করি, কানে লাগাইলাম। ভাইয়া আমারে কয় ভাইয়া মামা তো আর না। রমজান মাসের শুরুর ঘটনা, ঈদের দিন সকাল 11টার সময় ইন্তেকাল হইয়া গেছে, একটা মাসও যাইয়া সারে নাই। এই জন্য যুবকেরা খবরদার, মার কলিজায় আঘাত মারিচ্ছা, মার কলিজায় আঘাত মারলি মার মুখের থেকে একবার যদি বাইর হয়ে যায় তীর, এই তীর আর থামানোর ক্ষমতা কারো নাই। হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি কান্দি কান্দি দোয়া করতেছে পীর সাহেবের জন্য, কিন্তু লাভ হবে কি, তীর তো জায়গা মতো লাগিয়ে গেছে। আমার বাইরা দোস্ত আবাব, ওই যে বুকের মাঝখান থেকে আলো একটা বাইরে উপরের দিকে গেছে, এইটা ইমানের আলো, এটা এলেমের আলো, এটা বুজুর্গির আলো, এটা বেলায়েতের আলো, একসাথে সিনার থেকে বাইরে উড়ি চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব উঠাই নিয়ে গেছে। এখন আবু আব্দুল্লাহ কোরআনে হাফেজ নাই, এখন আবু আব্দুল্লাহ আন্দলুসি আর হাফেজে হাদিস নাই, এখন আবু আব্দুল্লাহ আন্দলুসি আর বুজুর্গি নাই। এখন বুজুর্গি তো দূরে থাক, এখন আবু আব্দুল্লাহ আন্দলুসির ইমান হওয়ার নাই, ইমান হওয়ার নাই। এই কথা কিনলে কলি মানুষ এখন কোনো বেআক্কল নি, কোনো এগুলো আল্লাহর তুই আগুনকা পূজা করে, এই কথা কলি কিনলে তুই তোর আক্কলের কারণে তুই ইমানদার না আমার মেহরবানি। আমার ভাইরা দোস্ত আহবাব, সন্ধ্যা পর্যন্ত থাকি হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি, সন্ধ্যা পর্যন্ত থাকি, উনিও এবারে চলে গেছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাস্তায় একা। আবু আব্দুল্লাহ আন্দলুসি যাইতে যাইতে ওই অগ্নিপূজকদের বস্তির ভিতরে গেছে, যাইয়া মাইয়া এটার খবর লইছে। খবর লই দেখে যে এটা সেইখানকার অগ্নিপূজকদের সর্দারের মেয়ে। গেছে সর্দারের কাছে, যাইয়া কয় ও অগ্নিপূজকদের মজুসির সর্দার, আমি তোমার মেয়েটারে বিয়ে করতে চাই, আমি তোমার মেয়েটারে বিয়ে করতে চাই। মজুসির সর্দারে কয় মুসলমান মুখ সামলাই কথা কো, তোর সাহস কত, তুই মুসলমান আর আমরা অগ্নিপূজক, তুই কোন সাহসে আমার কাছে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছ? আরো তো তুই বয়স্ক মানুষ, হ্যাঁ আধা বয়সী, আরে 45-50 বয়সী সময়। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি, আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি কয় মজুসির সর্দার, মান্যা যখন জন্ম দিছ বিয়ে তো কারো না কারো কাছে দিতে হবে, আমার কাছে দিলে অসুবিধা কি? মজুসির সর্দারে কয় মুসলমান, 3টা শর্তে আমি তোর কাছে মান্যা বিয়ে দিতে পারি। কয় কি কি শর্ত? কয় 1 নম্বর শর্ত হইল তুই আমাদের মজুসি ধর্ম গ্রহণ করতে হবে, ইসলাম ধর্ম ছাড়তে হবে। কয় রাজি। কয় 2 নম্বর শর্ত হইল আল্লাহু আকবার, তুই তোর আলখেল্লা মালখেল্লা জুব্বা কাব্বা এখান খুলি লেংটি পরিধান করতে হইব। কয় রাজি। কয় 3 নম্বর শর্ত, লেংটি পরিধান করি আমার মান্যার লগে প্রতিদিন মরুভূমির মধ্যে যাইয়া শুয়ার চড়াইতে হইব। কয় রাজি। 3 শর্ত রাজি। 3 শর্ত যখন রাজি হয়ে গেছে, এখন মজুসি আর বিয়া না দি পারে না। মজুসি মান্যা এটার দিছে বিয়া আব্দুল্লাহ আন্দলুসির কাছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি এই মেয়েটার সাথে স্বামী স্ত্রীর সংসার করতেছে 1 বৎসর কাটি গেছে। কয় বৎসর? 1 বৎসর। 1 বৎসর পরে হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে ব্যথা লাগছে, হায় রে হায়, যেই ওস্তাদের উসিলায় আল্লাহ চিনলাম, এখন ওস্তাদ তো 1 বছর হয়ে গেল, কি অবস্থায় আছে একটু যাইয়া দেখি আসি। হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি ওই মজুসিদের বস্তিটার মধ্যে গেছে, যাইয়া মজুসি সর্দারের সাথে কথা বলছে। এইভাবে যখন বলছে ঘটনা, তখন মজুসির সর্দারে কয় হা হা, এটা তো আমার মেয়ের জামাই, আমার মেয়ের সাথে শুয়ার সরাইতে গেছে মরুভূমির মধ্যে। হযরতে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি যাইতে 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 মরুভূমি পর্যন্ত গেছে। সেখানে দেখে আবু আব্দুল্লাহ আন্দলুসি একটা গাছের সাথে হেলান দিয়া চোখ বন্ধ করে দাঁড়াই রইছে। গাছেরটার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করি দাঁড়াই রইছে। হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
কেউ কয় আমার বাইরা কেউ কয় কব যে ও কিচ্ছা কাহিনী কর, কিচ্ছা কাহিনী। আর বেটা কিচ্ছা কাহিনী তো কোরআন শরীফে আল্লাহ কইছে, গোটা কোরআন শরীফ একটা কিচ্ছা কাহিনী ভর্তি। বনি ইসরায়েলের কাহিনী, হজরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, আসহাবে কাহফের কাহিনী, আসহাবে উখদুদের কাহিনী, মুসা আলাইহিস সালামের কাহিনী, ফেরাউনের কাহিনী, সমস্ত কোরআন পুরাটার মধ্যে কাহিনী। আল্লাহ পাক উদাহরণস্বরূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য এই কাহিনীগুলা বলছে। আমি যেই কিচ্ছা আপনার করে কইয়ের, এটা আমার বানাইয়া কিচ্ছা ন, কিতাবের নাম তো আগেই কইলাম, হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আশরাফুল জওয়াব নামক কিতাবের মধ্যে ঘটনা এটা লিখছে। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উম্মুল আমরাজ কিতাবের ফিসন দি দরসে ইবরত নামে ছোট্ট করে এই ঘটনাটারে জড়িয়ে দিয়েছে। আমার বানাইয়া ঘটনা নইটা। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি গাছের সাথে এমনি হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়ায় রয়েছে। শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি যাইয়া কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচিত বলানো, পরিচিত আওয়াজ নো, আওয়াজ শুনি হজরত আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি আওয়াজ শুনি বুঝতে পারছে কিরে আমার শিবলি না। চোখ খুলছে, দেখে যে হ্যাঁ শিবলি। ওয়া আলাইকুমুস সালাম। অশিবলি তুমি এখানে কোথা থেকে আসলা? আসছো যখন একটা কাজ করো, আমারে একটু গোসল করাও, আমারে একটু কলমা পড়াও, আমারে একটু। পাশে একটা কূপ আছিল, কূপ ঝর্ণা, ওই পাহাড়ি ঝর্ণা, সেখানে নিয়ে হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি গোসল করাইছে। গোসল করাই হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহির কাঁধের উপরে একটা বড় চাদরের মতো একটা রুমাল ছিল, এইটা ফিন্দাইছে। ফিন্দাই সামনাসামনি বসাই ও হুজুর আমার মুখে মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমনি কলমা পড়াই শেষ করা মাত্র আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি কয় শিবলি তুমি আমারে নিয়ে চলো। আমি আগের হালতে আসি গেছি, আবার আমার সিনার ভিতরে 30 পারা কোরআন আসি গেছে, আমার সিনার ভিতরে 1000 আমার মুখস্থ করা হাদিস আবার আসি গেছে, আমার সব আমি ফিরে পাইছি। এখন আমারে তুমি তোমার সাথে নিয়ে চলো। এইখান দিয়ে যে এই ঘটনা হইছে, হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহির বিবি জানে না। বিবি একটু দূরে আসিল, সুয়ারের ফালের মাঝখানে, এখান পর্যন্ত দেখা যাইতেছে না। ওনারা দুজন মরুভূমির থেকে চলে এসছে। এখন যত কিছুই হোক, স্বামী স্ত্রী তো স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে একটা মোহাব্বতের বন্ধন থাকে, একটা ভালোবাসার বন্ধন থাকে। স্বামীরই হারাইয়া এই মজুসির সর্দারের কন্যা পাগলের মতো হইয়া গেছে, কোনো খোঁজও পায় না, খবরও পায় না। ব্যাপারটা কি মরুভূমির মাঝখান থেকে হঠাৎ কেন উদাও হয়ে গেল, কই গেল, কোথায় গেল, খবরও পায় না। যখন রাত্রে শুইছে, রাত্রে যখন বাপের বাড়িতে শুইছে, ঘুমের ভিতরে মানুষ একজনে আসি জিজ্ঞাসা করে, ও মজুসি কন্যা তুমি বালা আসনি? কয় জি বালা নাই, আমার স্বামীটা উদাও হইয়া গেছে, আমার মন বালা নাই। কয় তুমি স্বামীর কাছে যাইবানি? কয় যামু। কয় আমার আঙ্গুল ধরো, আমার আঙ্গুল ধরো। এই আঙ্গুল যখন ধরছে, ঘুমের ভিতরে এক টান দিয়া এমনি করে ছাড়ি দিছে। আল্লাহু আকবার। কিন্তু ঘুম ভাঙ্গে না, ঘুম আমার বুঝি দেখলে কনসেন আল্লাহ ইচ্ছা করলে পারেনি না পারে না? জি আল্লাহু আকবার। এটা মানুষ নয়, এটা কি ফেরেশতা। এটা কি আল্লাহ পাক ফেরেশতারে দিয়ে এই কাজ করাইছে। ওমা সকালবেলায় ঘুম থেকে উঠি, এদিক সেদিক তাকাই, কিরে আমি এখানে কেমনে আইলাম? এটা তো আরেকজনের ঘরের দরজার বাহির, ঘরের দরজার বাহির। আমি তো ঘর একটা দরজার বাহিরে না শুইয়া রইলাম, আমি তো আমার বাবার বাড়িতে আসিলাম, এইখানে কেমনে আইলাম? হঠাৎ করে স্বপ্নের কথা মনে হয়েছে, কিরে আমি তো স্বামীর কাছে যাবো কইছি, আর আমার মানুষ একটা আঙ্গুল দিতে কইছে, তাহলে নিশ্চয় এটাই আমার স্বামীর বাড়ি। বাহিরে দারোয়ান ছিল, দারোয়ানের কয় এই এ আবু আব্দুল্লাহ আন্দলুসির বাড়ি এটা নি? দারোয়ান তো থ হয়ে গেছে, কিরে
খোলামেলা এক নারী, পর্দা নাই, ফুসিদা নাই, ড্রেস নাই, কিছু নাই, এইটাই হুজুরের কথা জিগায় কা। দারোয়ানে কয় জি এটি আবু আবদুল্লাহ আন্দলুসির ঘর। উনারা একটু যাই বলে আপনার বিবি আইসে আপনারা ডাকের। দারোয়ান মুখের দিকে তাকাই ভেটকাই রয়েছে, কয় কি আরে এই বেশ্যামান্য হলা ইয়া নি আমরা হুজুরের বউ ইতি কিয়া কইল এইটা। ভাই মুখ সামালি কথা ক, তুই কেমনে হুজুরের বিবি হস বেয়াদব। আর কয় ভাই সেতিও না, তুই যাই ভিতরে ক না বলে আপনার বিবি আইছে। তো দারোয়ানে কিরব যাই ভিতরে যাই ক হুজুর কন্ডের ল্যাংডা মুংডা মান্যলা ইগা আইছে, দাবি করার আপনার বলে বিবি বলে, আপনারে কইতাম আপনার বিবি আইছে। আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি কয় বুঝছি, তুই আর চিন্তা করানোর দরকার নাই, আমার হেডে জনের দরকার নাই। ধর তুমি ধুতি কাপড় ইঞ্জিন লই যাই ওনারে গোসলখানার ভিতরে সুন্দর করে গোসল করতে ক, গোসল করি এই সাদা কাপড় ইঞ্জিন পরিধান করি আমার কাছে আসতে ক, আমার কাছে আসতে ক। হুজুরের কথা অনুযায়ী গোসলখানার মধ্যে যাইয়া গোসল করি, সাদা কাপড় এটা পরিধান করি। যখন ভিতরে ঢুকছে আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি কয় তুমি অল্প সময়ের জন্য একটু পার্টিশনের ওই পাশে বসো, বেড়ার এই পাশে বসো, একটু পরে আবার তোমার আমার কাছে নিয়ে আসবো। যখন পার্টিশনের ওই পাশে বসছে আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি কয় আমার মুখে মুখে কেনা ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামী স্ত্রী দুজনের বিয়ে হয়েছিল, দুজন মজুসি থাকা অবস্থায়। এখন হযরত আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি তো ইসলামের দিকে ফিরে আসছে। এখন বিবিরিও কলমা পড়াইছে, বিবিও মুসলমান হইয়া গেছে, বিয়া তো অটুট আছে। বিয়া কি আছে? অটুট আছে। বিবির যখন কলমা পড়াইছে তো কলমা পড়াই মুসলমান হয়ে গেছে, এবার বিবি হয়ে গেছে না, কয়েকবারের সামনে আইও। এবার আমার বেরাদুস সাহাব সপ্তাহখানিক আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে সংসার করছে স্বামী স্ত্রী। এক সপ্তাহ পরে হঠাৎ করে বিবি অসুস্থ হইয়া গেছে, অসুস্থ হইয়া এন্তেকাল হইয়া গেছে। কি হয়ে গেছে? এন্তেকাল হইয়া গেছে। হযরতে আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি নিজের হাতে কবরের মধ্যে রাখছে। রাখার সময়, কবরে রাখার সময় কয় বিবি যাও তোমারে আল্লাহর হাওলা, আমিও অল্প সময়ের মধ্যে আসতেছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য, বিবিরে দাফন করি আসি। আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়েছে, আবু আবদুল্লাহ আন্দলুসি ইন্তেকাল হইয়া গেছে। এবার বিবির পাশে দিয়ে আবু আবদুল্লাহ আন্দলুসিরে দাফন করা হয়েছে। দাফন করার পরে হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি রাত্রে স্বপ্ন দেখতেছে, হুজুর কি অবস্থায় আছেন, আপনাদের সাথে আল্লাহ পাক কি ব্যবহার করলেন। আবু আবদুল্লাহ আন্দলুসি কয় ও শিবলি, আল্লাহর হিকমত বুঝা বড় দায়, আমরা স্বামী স্ত্রী দুজন জান্নাতের মধ্যে আছি। আল্লাহ পাক আমারে দিয়া এই কাজটা করাইছেন মূলত ওই মজুসির মানিয়ে ইয়ারে জান্নাতি বানাইবেল্লাহ। কেরামত কর দিয়া খেদমত পসন্দি, কেরামত কর দিয়া খেদমত পসন্দি, বতৌফিকে সজুদম সর বুলন্দি। আমি ফরিদুদ্দিনের মতো কত মানুষ রাস্তায় ইট ভাঙ্গের, কত মানুষ হোটেলে মেসিয়ারি করেন, কত মানুষ গাড়ির ড্রাইভারি করেন, কত মানুষ গ্যারেজে কাজ করেন। আমি ফরিদুদ্দিনের আল্লাহ কিছু বুঝ ব্যবস্থা দিয়া মানুষের সালামের উপযুক্ত বানাই। এখানে আমার কোনো কাবিলতি নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি ছাড়া কিচ্ছু হয় না মুসলমান ভাইরা। আল্লাহর মেহেরবানি ছাড়া কিছু হয় না। এই জন্য সাবধান মুসলমান ভাইয়েরা, খবরদার অহংকার করা যাবে না। এলেমওয়ালা এলেমের অহংকার করতে পারবে না, আমলওয়ালা আমলের অহংকার করতে পারবে না, মালওয়ালা মালের অহংকার করতে পারবে না, ক্ষমতাওয়ালা ক্ষমতার অহংকার করতে পারবে না, বংশমর্যাদাওয়ালা বংশের অহংকার করতে পারবে না, শিক্ষিত শিক্ষার অহংকার করতে পারবে না। অহংকার আল্লাহর গায়ে সয় না, অহংকার আল্লাহর গায়ে। আল্লাহু আকবার। হাতে সময় নাই, না হইলে আরো দুই একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাইতাম। অহংকার যে কত মারাত্মক জিনিস। রব্বুল আলামিনের জিজ্ঞাসা করলাম, মাওলায়ে কারীম
কলবের থেকে এই অহংকারকে চিকিৎসা করার জন্য মেডিসিন কি, ওষুধ কি? ওষুধ আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, কলবের থেকে অহংকারের চিকিৎসা করার জন্য মেডিসিন হলো সেজদা। মেডিসিন হলো কি? সেজদা। আমার ভাইরা দোস্ত আবাব কর না, সেজদা কিতে আছে? সেজদা কিতে আছে? নামাজের ভিতর। সেজদা কিসের ভিতর? নামাজের ভিতর। তাহলে কলবের অহংকার মুক্ত করতে হলে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে হবে। সেজদা বেশি বেশি যেন হয়, বেশি বেশি যেন কি হয়? সেজদা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, এই নামাজের নিয়ত বান্দি বান্দি তোর সম্মানী কপাল এইটা, এই কপালের দ্বারাই দুনিয়ার মানুষের কাছে তোর পরিচয় ঘটে। এই কপালিটারে নিচের দিকে নামাইবি, নামাইতে 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 যার নিচে আর নিচ নাই, একেবারে মারিতে থুবি, কিতে থুবি।